তোর মন, কাকে দিবি তোর মন। বলছিলাম যে দাদা বৌদি ওটা মন দেওয়ার কথা বলছে, তুমি কিন্তু দুধ দেওয়ার কথা ভাবছো। কি সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম বাস নতুন আবার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটা একবার দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। আর যদি না লিংকগুলো খুঁজে পাই, একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিংক টিং সব দেওয়া আছে। তো চলো বাস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আজ আমি কথা বলবো জয়ী বৌদিকে নিয়ে। তো চলো আজকে খেলা হবে জয়ী বৌদিকে নিয়ে। কিন্তু এই যে কানাইদা, তোমাকে বলছি তোমার বউ নয় কিন্তু, তুমি তো তোমার বউয়ের সঙ্গে খেলেই ফেলেছো, আমাকে তো সুযোগ দিলে না। তো আরে কানাইদা, তোমাকে তো ফার্স্টেই বললাম তোমার বউ নয়। আমি জানি তুমি ভিডিওটা দেখছো, আমাকে খিস্তি করছো, এবার পাড়ায় দেখা হলে আরো তুমি খিস্তি করবে। বললাম তো তোমার বউ নয়। তা দেখলে বস, দেখলে কি সুন্দর আমাদের এখানে বৌদি। হাটে বাজারে গরমটা সত্যি বেড়েছে গাইস। কিন্তু মানে ওই পেছন থেকে জয়ী বৌদির হাজবেন্ড কি একটা কি এরম করছিল। বলছিলাম যে বৌদি এতই যখন শখ, তাহলে ওই দুটো খুলেই বিক্রি করো না, তাহলে ভালো পয়সা পাবে। বেকার বেকার এরম শো অফ করছো কেন? ঠিক আছে আমি জানি বৌদির কোমরটা খুব নরম। বলছিলাম সেটা তো আর কি পেছন থেকে খোঁচা মেরে না দেখানোর তো কিছু ছিল না, সেটা দেখেই বুঝতে পারছিলাম। যা সুইং হচ্ছে, একবার এদিক একবার এদিক একবার এদিক একবার এদিক, যে সুইং হচ্ছে আমি বুঝতেই পেরেছি বৌদির কোমরটা নরম। বলছিলাম যে এই গরমে না আমার একটু মিল্ক শেক খেতে ইচ্ছা করছে। তো তুমি যা নাচানাচি করছিলে, বলছি নিচে পড়ে গেছে নাকি, তাহলে পড়ে গেলে বলো, আমি গ্লাস নিয়ে ধরতে যাবো। বৌদি তোমাকেই দেবো মনটা, আর কাকে দেবো বলো? কাউকে তো দেওয়ার মতো লোক পেলো না, দাদা তো দিয়েই দিয়েছে, তো আমারটা একটু নাও। বলছিলাম যে দাদা বৌদি ওটা মন দেওয়ার কথা বলছে, তুমি কিন্তু দুধ দেওয়ার কথা ভাবছো। আরে দাদা বলছিলাম যে আমার তো যেহেতু সাদা মনে কোনো কাদা নেই, তাই একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। সেটা হচ্ছে যে ওই দুটোকে না ওরকম করে কেউ থাপিয়ে বাজায় না, ওই দুটো হচ্ছে মানে খুব যত্ন করে রাখতে হয়। আই মিন মন, যেটা বৌদি বলছিল। আর তুমি যেভাবে থাপড়াচ্ছিলে এক্ষুনি তো মনে হয় ফাটাস করে ফেটে গেলে তারপর ব্যাস সব বেরিয়ে যাবে। আই মিন ওই যে মন ফেটে গেলে তারপর ওই আর কি মানে যা বেরোনো তাই বেরিয়ে যাবে, মানে ভালোবাসা বেরিয়ে আর কি চাঁদা দিয়ে বেরিয়ে যাবে। এখন বাজে রাত্রি 10টা, প্রায় 10, তাই না? দেখো আমার তোমাদের জয়ী ভবগুড়ে কি করছে। এই হচ্ছে গাইজ অ্যাবনর্মাল মাল, মানে রাত্রি 10টা 10 বাজে। ভাই কে কি করছে না কি করছে সেটা নিজে ক্যামেরা দেখাটা খুব জরুরি নাকি দাদা? তা যা করছে করুক না, তো তোমার এত ইন্টারফেয়ার করার কি দরকার আছে? এতটা শেয়ার করার কি আছে? বলছি রাত্রির 12টার সময় বা চাই 12টা কি 11টা কখন তোমরা শুরু করো জানি না, আই মিন ডিনার, তো সেটা কখনো তো একটা ভিডিও করে আপলোড করো না, দেখি বৌদি কি করছে আমাদের। এই দেখো জয়ী ভবগুড়াকে দেখো কেমন পাগলামি করছে, দেখতে পাচ্ছ? এই হচ্ছে গাইজ অশিক্ষিত দাদা। মানে যাই হোক একটা ভিডিও করতে বলেছে বলে তারপর আমরা রাত্রিবেলা চান করতে গেছিলাম, আমরা সেখানেও আমরা ক্যামেরা নিয়ে চলে গেছে, বইও কাণ্ড। বলছিলাম যে দাদা যখন বৌদি আর কি ওইসব করে তখনও একটু ভিডিও করে দেখিও। আই মিন যখন রাত্রিবেলা খায় তারপরে হাঁকতে যায়, তোমার তো ওই একটাই কাজ বাড়া মনে হচ্ছে, যখনই যেখানে বৌদি ছুটছে তুমিও মারা পদে পদে ক্যামেরা নিয়ে ছুটছো, তাই সেইগুলোর কথা বললাম। আর তোমরা যেটা ভাবছো সেটাও কিন্তু হতে পারে। এইটা কিরকম হয়ে গেল না দাদা? সত্যি কথা বলো তো, বুকে হাত রেখে এটা কিরকম হয়ে গেল? কোথায় তোমার দেওয়ার কথা, এই আই মিন খাইয়ে দেওয়ার কথা, আইসক্রিমের কথা বলছিলাম, মানে বৌদি যেটা তোমাকে খাওয়াচ্ছে। আমার কাছেও বৌদি একটা সাদা কালো রঙের চোকোবার আছে, তুমি যদি খাবে তো চলে এসো, কারণ গরিব মানুষ 10 টাকার চোকোবার কিনে খাই, তার বেশি কিনে খাওয়ার ক্ষমতা নেই।
তাই আমার একটা চোকোবার আছে আমার কাছে, তুমিও যদি খাবে তো চলে এসো। দাদা তো তোমায় খাওয়ালো না, ওই জন্যই বলছি তুমি যদি আমার সঙ্গে চোকোবার খাবে তো চলে এসো। চমৎকার, এই হচ্ছে মা আর এই হচ্ছে ছেলে। চমৎকার, কি সুন্দর গাইস রিলস করছি দেখেছো? বিশ্বাস করো ভাই, এর মতন বয়সে মারা ফোন কি জিনিস সেটা তো জানতাম না। আর যদি বলতাম যে কম্পিউটারে একটু গেম খেলতে যাবো, মানে মা তো শুনে যেতাম মানে রাম খেলাতো আর কি। সত্যি কথা বলতে কি সুন্দর দেখেছো বস, একটা ছেলেটাকে ওরা উচ্চন্নে পাঠিয়ে দিচ্ছে, নিজে তো গোল্লাত করে গেছে, তার পেছনে ছেলেটাকে বগের মতো টানছে। আমার যা মনে হচ্ছে, যা সিচুয়েশন, বাড়ির যা কন্ডিশন দেখে যা মনে হচ্ছে যে স্টেপ মম উইথ সন হতে আর বেশি কিন্তু দেরি নেই। পানি রে বাবলি, হায় হায় রে বাবলি। আরে বৌদি এইটা কি হচ্ছে, এরম করে এইটা কি হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। মানে একবার গাইস চিন্তা করে দেখো যে বৌদির নোংরামিটা কোথায় পৌঁছে গেছে। মানে একটা মধ্যবিত্তর ঘরে এরম ভাতের থালা নিয়ে এইরকম নাচানাচি গান গাওয়া, মানে যেটা আমাদের বাড়িতে হয় না, এবার তোমাদের বাড়িতে হয় কি হয় না জানি না, কিন্তু আমার মা যখন এইসবগুলো দেখে না, মানে এখন তো আর খেলাতে পারে না, এখন এমন ভাবে চারটে কথা শোনায়, মানে সত্যি কথা বলতে গায়ে লাগার মতো। এখানে বৌদি যে এরাম করছে, মানে কি জিনিসটা কি, এরা হোয়াট ইজ দিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। পানি মে তো বাবলি ওটা হবে না, আমার যতদূর মনে হচ্ছে ওটা ছাতি মে বুবস। अबे साले সত্যি কথা বলতে একটা নোংরামির একটা লিমিট আছে, কিন্তু এখানে বৌদির একটা ছেলে আছে, বৌদির একটা আদ্দামড়া বুড়ো বর আছে। মানে বৌদি যদি সিঙ্গেল হতো তাহলে আজকে মেনে নেওয়া যায় ভাই, কিন্তু নিজের একটা ছেলে থাকতে তারপরে ভাই কি এরকম করে, মানে এইরকম নোংরাপোনা কি করে? গরম ভাই সবারই লাগছে, তোমার লাগছে, আমার লাগছে, রাস্তার কুকুরেরও গরম লাগছে ভাই, যা গরম পড়েছে। তা বলে ভাই এইরকম ভাবে, আর সেটাকে মারা কি লেওড়া ভিডিও করে কে জানে, মারা সে কি মারা কি খেয়ে ভিডিও করে সেটাও জানি না। এইসব ভিডিওগুলো করে মারা সোশ্যাল মিডিয়া আপলোডে কি করবে না, ভাইরাল হবে, ভাইরাল। বলছিলাম যে এইসব না করে একটু চেটে ভাইরাল হতে পারো তো, মানে লোকের পা। সঠিক বলেছেন। তো গাইস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস জুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো, ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আমি আসছি ততক্ষণ অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।